আমি বলছি দেশ সম্বন্ধে হিসেবে আমার আমার কাজ হলো কি বলতে কথা বলছি একদম মুখ সামনে কথা বলবা আপনি কামনে সিভিল মুখ সামনে কথা বলবা বলছি আপনি বলছেন না ফালতু কথা আপনি কথা বলবেন দেশ তুমি কে এখানে তুমি কে তুমি কে তুমি কে তুমি সীমান্তে তুমি কে এখানে এখানে দেশের কথা বলবে বিজেপি কথা তুমি কথা বলবে আমাদের জমি কি হইছে তুমি কে ল্যান্ডের লোক কিছু আছে না তোমাকে শুনে সীমানা আসলে নোটিশ দিতে কে আমরা কিছু বলছি না না কেন তুমি এই কথা বলো কেন যে তুমি কে মানে তুমি কে এটা বলো হ্যাঁ লাইন তো আপনি বলছেন আপনি অবশ্য যে কার কি এতে দাঁড়িয়ে আছেন আমরা এদেশ যদি একটা আপনি পাগলকে বলেন এদেশ কি পাকিস্তান দখল করার কোনো সম্ভাবনা আছে? একটা পাগলও বলবেন না। যখন তাদের ক্ষমতা ছিল তখনই তারা থাকতে পারে নাই, আবার নতুন ভাবে দখল করার প্রশ্নই আসে না, পাগলও বলবে। কি কথা ঠিক না? এদের সাগর দখল করার কোনো, যেহেতু আমাদের অন্যদিকে আছে দক্ষিণ দিকে সাগর, আর সাগরে দেশ দখল করার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, তিন দিকে যে আমার রাম বাবুরা আছেন তারাই দেশটাকে দখল করতে পারে। কথা ঠিক না? কাজে এর জন্য নতুন ভাবে পতাকা নিয়ে আবার নাড়াচাড়া শুরু হয়েছে। স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, যদি আমার এই লাল সবুজ গোলাপি এই লাল সবুজ পতাকার উপরে কাউর নজর পড়ে, এই পতাকা ধ্বংস করার জন্য কেউ চক্রান্ত করে, তার চক্রকে উপড়ে ফেলা হবে। যদি পতাকার আঘাত করে তার হাতকে ভেঙে ফেলা হবে ইনশাআল্লাহ। আমরা জানি দ্বিতীয়বার কাদের সাথে আমাদের যুদ্ধ হবে, কাদের সাথে যুদ্ধ করতে হবে আমরা তা জানি, এবং সেইভাবেই আমরা প্রস্তুতি গ্রহণ করছি। অথচ সেনারা বলবে, আমাদের দেশের পুলিশরা বলবে, প্রশাসন বলবে, না ভারতের এতগুলি অস্ত্র আছে, এত সৈন্য আছে, এত কামান আছে, তাদের সাথে যুদ্ধ করে আমাদের টিকে থাকার কোনো সুযোগ নাই, কোনো যুক্তিকতা নাই। আমরা বলবো ওদের কামান আছে, ওদের বিমান আছে, ওদের রাইফেল আছে, ওদের সৈনিক আছে, ওদের মধ্যে ঈমান নাই, লা ইলাহা ইল্লাল্লাহ হুঙ্কার ওদের মধ্যে নাই। হযরত শাহ কামাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি যে আল্লাহু আকবার বলে গিয়ে গণতন্ত্রের তত্ত্বস্থান ধ্বংস হয়ে ফেলছেন, আমি বিশ্বাস করি আল্লাহ যদি হুঙ্কার দিতে পারি দিল্লি সমস্ত তত্ত্বস্থান হয়ে যাবে ইনশাআল্লাহ।